जिनकीर दावतेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्कु व हुवा अला कुल्लि शैइन क़दीर। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن
يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নাতে রাসূল শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই।
সর্বপ্রথম আমি নিয়ত করছি আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল মিলেমিশে পাঠ করবেন এবং শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যখন পাবো তোমার দিদার তখনই হবে আমার। যখন পাবো তোমার দিদার তখনই হবে আমার। আমার স্বপ্নে আসোনা মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুদার পরেশানে তোমার তুমি নবীদের রোজদার। খুদার পরেশানে তোমার তুমি নবীদের রোজদার। তুমি মালিকে জমানা মদনী মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার রসূলে আরবি। তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবি। অসহায়দের তুমি সহায় রসূলে আরবি। অসহায়দের তুমি সহায় রসূলে আরবি।
অসহায়দের তুমি সহায় রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি দু জাহানে তুমি বাদশাহ রসুলে আরবি দু জাহানে তুমি বাদশাহ রসুলে আরবি দু জাহানে তুমি বাদশাহ রসুলে আরবি তুমি নবীদের সরদার রসুলে আরবি তুমি নবীদের সরদার রসুলে আরবি অশ্রু মে জানয়ন নিয়ে আসিব যখন রোজায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসিব রোজায় দিও মোরে তোমার দিদার রসুলে আরবি দিও মোরে তোমার দিদার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি শূন্য হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে শূন্য হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে শূন্য হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসুলে আরবি কতই মহান তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় দেখা তাদের তোমার দরবার তোমার আশিকরা কাঁদে আসিতে প্রিয় মদিনায় তোমার আশিকরা কাঁদে আসিতে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি কি যে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার রসুলে আরবি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। যখনই আমরা মসজিদে প্রবেশ করব মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নেব, কেননা যতক্ষণ আমরা মসজিদে থাকব নফল ইতিকাফের সওয়াব অর্জিত হতে থাকবে এবং সাধারণভাবে মসজিদে পানাহারও জায়েজ হয়ে যাবে। ইতিকাফের নিয়ত শুধুমাত্র পানাহার বা ঘুমানোর জন্য যেন না হয়, বরং এর উদ্দেশ্য যেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই হয়। ফাতওয়ায়ে শামিতে বর্ণিত রয়েছে, যদি কেউ মসজিদে পানাহার বা ঘুমাতে চায় তবে ইতিকাফের নিয়ত করে নিন, কিছু করে আল্লাহ পাকের জিকির করুন, অতঃপর যা ইচ্ছা করুন, অর্থাৎ এবার চাইলে পানাহার বা ঘুমাতে পারেন। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। আত-তারগীব ওয়াত তারহিব দ্বিতীয় খণ্ড 326 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক নকল হয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকাহ, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রাসূল, আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করিনি, কেননা প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো নিয়ত করা এটা অত্যন্ত সওয়াবের কাজ। এই ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বয়ান শোনার পূর্বেও আসুন ভালো নিয়ত করে নিই। যেমন নিয়ত করুন ইলম শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান করব এবং শুনব ইনশাআল্লাহ। যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করে নেব ইনশাআল্লাহ তাআলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ পাকের আখিরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আর এত বেশি নামাজ আদায় করতেন যে তার পা মোবারকা এর মধ্যে ফুলা এসে যেত, পা মোবারকা ফুলে যেত। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল অর্থাৎ রাতের নামাজ কখনো ছাড়তেন না। যদি কখনো শরীরে অসুস্থতা অনুভব করতেন তখন বসে বসে নামাজ আদায় করতেন। উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পবিত্র স্বভাব এটা ছিল যে রাতে নামাজ আদায় করতেন, এরপর যতক্ষণ সময় নামাজ আদায় করতেন ততক্ষণ সময় আরাম করতেন, এরপর উঠতেন, অতঃপর যতক্ষণ সময় আরাম করেছেন ততক্ষণ সময় নামাজ আদায় করতেন, এরপর নামাজ পড়ার সমপরিমাণ সময় আরাম করতেন,
এভাবেই করতে থাকতেন, এমনকি ফজর হয়ে যেত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করার পর যখনই জাগ্রত হতেন তখন মিসওয়াক করতেন আর নতুনভাবে ওযু করে নামাজ আদায় করতেন। সাহাবী রাসূল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করছিলেন। আমি সময়টি গনিমত মনে করলাম আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করে নামাজ শুরু করে দিলাম। আল্লাহ পাকের পীর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। আমি মনে মনে ভেবেছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো 100 আয়াত তেলাওয়াত করবেন, এরপরে রুকু করবেন। কিন্তু তিনি 100 আয়াত পাঠ করে রুকু করলেন না, বরং সামনে অগ্রসর হলেন। আমি মনে মনে ভাবলাম, কে বলছেন? সাহাবী রসুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ভাবলাম যে হয়তো 200 আয়াতের পর রুকুতে যাবেন, কিন্তু তিনি 200 আয়াতের পরেও রুকু করলেন না। আমার এখন ধারণা হলো যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ সূরা বাকারা অর্থাৎ প্রায় 2.5 পারা সম্পূর্ণ করে রুকু করবেন। অতএব সূরা বাকারা পূর্ণ হলো, কিন্তু তিনি এখনো রুকু করলেন না। সূরা আলে ইমরান পাঠ করা আরম্ভ করে দিলেন। এখন আমি ভেবেছিলাম যে প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সূরা আলে ইমরান পরিপূর্ণ তেলাওয়াত করে রুকু করবেন, কিন্তু আমার ধারণা এবারও সঠিক হলো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলে ইমরান পূর্ণ করলেন, অর্থাৎ 4.25 পারা তেলাওয়াত করলেন, কিন্তু রুকু করলেন না, বরং সূরা নিসা শুরু করে দিলেন। হযরত সাইয়েদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবলাম হয়তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নিসা পূর্ণ করে রুকু করবেন। আল্লাহু আকবার, আমার ধারণা সঠিক হলো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নিসা পূর্ণ করলেন, অর্থাৎ 5 পারা পরিপূর্ণ হয়ে গেল। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মায়েদা শুরু করলেন এবং সূরা মায়েদা পূর্ণ করার পর অর্থাৎ প্রায় 6 পারা পাঠ করে রুকু করলেন। আল্লাহু আকবার। সাহাবী রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি শুনেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম পড়ছিলেন, অতঃপর দ্বিতীয় রাকাতে তিনি সূরা আনআম শুরু করলেন। হে আশিকানে রাসূল, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো যে আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অধিক হারে ধারাবাহিকতার সাথে ইবাদত করতেন, রিয়াজত করতেন। অথবা এখানে এটাও গভীরভাবে চিন্তা করুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা কেমন ছিল। আমাদের উপর সাধারণত একটি পরিবারের দায়িত্ব থাকে, একটি পরিবারে কিছু লোকের দেখাশোনা করতে হয়, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, সারা জাহানের নবী, নবুয়তের দায়িত্ব পালন করতেন। সাহাবায়ে কেরামগণের ইলমে দ্বীন শিখাতেন, নেকির দাওয়াত দিতেন, পেরেশানগ্রস্ত লোকদের সান্ত্বনাও দিতেন, অসুস্থদেরকে দেখতেও যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লোকেরা আরজি নিয়ে আসতো, তাদের আবেদনও শুনতেন, তাদের সমাধানও দিতেন। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো এই শান যে পশুরাও তার দরবারে পেরেশানির কথা বলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরও স্নেহ ও দয়া দ্বারা ধন্য করে দিতেন। পশুরাও আসতো, মানুষও আসতো, সবাই আরজি পেশ করত, সবার আরজি তিনি কবুল করতেন, এর সমাধান দিতেন। তারপরও এত অধিক তিনি সালাত আদায় করতেন, নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এভাবে চিন্তা করতে থাকুন কত ব্যস্ততা ছিল। ওই সব ব্যস্ততার মধ্যেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতার সাথে অধিক হারে আল্লাহ পাকের ইবাদত করতেন।
আর আমাদের অবস্থা কি? হায়, আমাদের মধ্যে একটি হলো আমরা সব কিছুর জন্য সময় দেই। আমার কাছে সব কিছুর সময় রয়েছে, আমার অর্থ উপার্জন যদি আমরা করতে চাই তবে সময় আমার কাছে। ঘোরাফেরার করার জন্য যদি যেতে হয় তাহলে অনেক সময়, মোবাইল ও সোশ্যাল মিডিয়ার জন্য অনেক সময় রয়েছে আমার কাছে, অ্যাভেলেবেল সময়। কোনো সার্কাসের জোকার এসে যায় তবে তার আশেপাশে জড়ো হওয়ার জন্য অনেক সময় রয়েছে আমার কাছে। খেলাধুলা করার জন্য সময় আছে। ক্রিকেট ম্যাচ শুরু হয় তো তখনও সড়কের উপর এলসিডি লাগিয়ে সেখানে দেখে হইহুল্লার করারও সময় আমার কাছে আছে। সময় নেই তো আমাদের কাছে ইবাদতের সময় নেই, আল্লাহ পাকের বন্দেগী করার সময় নেই। আমাদের সময় থাকে না শুধু ইশরাক তাশত পড়ার জন্য সময় থাকে না, সময় নেই তো আওয়াবিন পড়ার জন্য সময় নেই, নফল পড়ার জন্য সময় নেই, সময় নেই তো নেকিপূর্ণ ইজতিমায় অংশগ্রহণ করার সময় নেই, মাদানী কাফেলায় সফর করার তো সময়ই নেই, নেকির দাওয়াত দেওয়ার জন্য সময় নেই, ইলমে দ্বীন শেখার জন্য সময় নেই। যদি সময় না থাকে তবে কবর ও আখিরাতের প্রস্তুতিরও সময় নেই। এগুলো ছাড়া দুনিয়াবি যে কোনো কাজ বলুন না কেন, সকল কাজের জন্য আমার সময় আছে, সকল কাজ আমি করি, কিন্তু আল্লাহর ইবাদতের প্রতি আমার সময় আমি দিতে পারি না। এটা তো গেল নফলের জন্য সময়। ফরজের জন্য আমরা অনেকে সময় দেই না, ফরজও ঠিক মতো আদায় করি না। না ফজর আমাদের মিস হয়ে যায়, জোহর মিস হয়ে যায়, আসর মিস হয়ে যায়, মাগরিব মিস হয়ে যায়, ঈশার নামাজও চলে যায়, আমাদের কাছে সময় নেই। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমাদের পরকালের চিন্তা ভাবনা নসিব হয়ে যেত, আমরা যদি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমলীভাবে নিজের আইডল বানাতাম এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার ক্ষেত্রে সফল হয়ে যেতাম, যদি ইবাদতের সামর্থ্য নসিব হয়ে যেত আমাদের। আল্লাহু আকবার। প্রসিদ্ধ সুফি বুজুর্গ মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যদি বাদশাহ তোমাকে কোনো বিশেষ কাজের জন্য পাঠায়, বাদশাহ তোমাকে কোনো বিশেষ কাজের জন্য পাঠায় আর তুমি রাস্তায় আরো অনেক কাজ করে বসলা, কিন্তু ওই বিশেষ কাজ যেটার জন্য বাদশাহ তোমাকে পাঠিয়েছে সেটা করতে ভুলে যাও, তাহলে বলো বাদশাহ কি তোমার উপর খুশি হবে না নারাজ হবে? নিঃসন্দেহে নারাজ হবে, কখনো খুশি হবে না। বাস এজন্য দুনিয়াতে মানুষ প্রতিটি কাজের কথা ভুলে গেলেও একটি কাজের কথা কখনো ভুল না হওয়া উচিত, এটা ভুলে না যাওয়া উচিত। ওই বিশেষ কাজটি কি, এটার বর্ণনা পারা 22 সূরা আহজাবের আয়াতে কারিমার মধ্যে রয়েছে, 72 নং আয়াতের মধ্যে। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আমি আমানত অর্পণ করেছি আসমান সমূহ, জমিন ও পর্বতমালার উপরতি, অতঃপর সেগুলো তা বহন করতে অস্বীকার করলো এবং তাতে শঙ্কিত হলো, কিন্তু মানুষ তা বহন করলো। তাফসীরে জালালাইনের মধ্যে এই আয়াতে কারিমার টিকার মধ্যে এসেছে যে এই আয়াতের মধ্যে আমানত দ্বারা নামাজ ও প্রতিটি ওই কাজ উদ্দেশ্য যা করলে সওয়াব পাওয়া যায় আর যা না করলে গুনাহ হয়। আফসোস, শতকোটি আফসোস, আমাদের প্রতিটি কাজের কথা স্মরণে থাকে। খাবারের কথা আমরা ভুলি না, পান করতেও আমরা ভুলি না, নতুন কাপড় নিতে আমরা ভুলি না, মোবাইলের নতুন মডেল আসলে তাও নিতে আমরা ভুলি না। আল্লাহু আকবার। যতক্ষণ নতুন মডেল না কিনবো ততক্ষণ দিলের মধ্যে প্রশান্তিও আসে না। এমন কিছু মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে? আছে। হ্যাঁ, গাড়ির জন্য নতুন নতুন মডেলের প্রতি দৃষ্টি রাখে যারা গাড়ির শৌখিন, তারা গাড়ি কিনে ফেলে, নতুন মডেল কোনটা আসছে ওটা নিতে হবে। এখন বাইক, স্কুটার ইত্যাদি ইত্যাদি সবগুলো এরকম, নতুন মডেল কোনটা আসছে আমাকে সেটাই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনোযোগ নেই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে অর্থাৎ ইবাদতের দিকে আমাদের মনোযোগ নেই। কবরের চিন্তা ভাবনা আমাদের হয় না, কবরের ভয়ের দিকে আমাদের মনোযোগ থাকে না। কবরে যখন মুনকার নেকির ফেরেশতাদের প্রশ্ন করবে, ওই একাকিত্বের মধ্যে, ভয়ের মধ্যে কি উত্তর দিতে হবে, কিভাবে দিব আমরা, এগুলোর কথা আমাদের স্মরণ থাকে না। কি আমাদের প্রচন্ড গরমের মধ্যে আমাদের কি অবস্থা হবে, যখন আমলনামা খোলা হবে তখন আমাদের কি অবস্থা হবে,
পুলসিরাত আমরা কিভাবে পার করব? হায়, ঠিকানা কি জান্নাত নাকি জাহান্নাম হবে? আমাদের মনোযোগ না থাকলে তো এসব বিষয় থাকতো না। হায়, আমরা যদি আখিরাতের ব্যাপারে চিন্তাশীল হয়ে যেতাম, ইবাদতের স্পৃহা যদি আমাদের মিলে যেত, শত কোটি আফসোস, দুনিয়ার ভালোবাসা মন থেকে বের হয়ে যেত, দুনিয়ার ভালোবাসা যদি আমাদের দিল থেকে বের হয়ে যেত, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মনোভাব যদি আমাদের নসিব হয়ে যেত। পারা 27 সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই আয়াত দ্বারা বোঝা গেল আমরা এই দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদতের জন্য এসেছি, রিয়াজতের জন্য এসেছি, আল্লাহ পাকের বন্দেগী করার জন্য এসেছি। সুতরাং আমাদের উচিত ইবাদতকে প্রতিটি জিনিসের চেয়ে গুরুত্ব দেয়া। বাকি বিষয়গুলো ছুটে যায় যাক, ইবাদতের মধ্যে অলসতা একেবারে আসতে দেওয়া যাবে না। হযরত সুফিয়ান বিন উয়ানা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত কাইস বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি অভ্যাস ছিল যে তিনি সারা রাত নামাজ পড়তেন, সেহরির সময় বসে যেতেন আর আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে বলতেন, এটি ওই কাজ যেটার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ না করুক যদি আমাদের শেষ পরিণতি ঈমানের উপর না হয়, তবে আমরা ধ্বংস হয়ে যাব। হে আশিকানে রাসূল, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত ও রিয়াজতে তৌফিক দান করুন। বিশ্বাস করুন, দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ পাকের ইবাদত এগুলোর চেয়ে সবচেয়ে বেশি সুস্বাদু। যা কিছু রয়েছে, যত সুস্বাদু খাবার রয়েছে, যা কিছু আপনার দেখলে দিল ঠান্ডা হয়ে যায়, প্রশান্তি নসিব হয়ে যায়, যত কিছু রয়েছে, সবচেয়ে উত্তম সুস্বাদু খাবার বলেন, উত্তম সুস্বাদু জিনিস বলেন, সকল কিছু অন্তরে প্রশান্তি বলেন, এই সকল কিছু হলে আল্লাহ পাকের ইবাদত। সমস্যা হলো এটাই যে আমরা দুনিয়াবি স্বাদের মধ্যে মগ্ন হয়ে গেছি। দুনিয়াবি স্বাদ আমাকে পেয়ে বসেছে। ইবাদত ও রিয়াজতের যে গুরুত্ব রয়েছে আমরা সেই গুরুত্বটুকু দিচ্ছি না। এজন্য আমাদের দুনিয়াবি কাজে যেই স্বাদ মিলে, ইবাদতের মধ্যে সেই স্বাদ মিলে না। আমরা দুনিয়াবি কাজে আমরা গুরুত্ব দিচ্ছি, দুনিয়াকে গুরুত্ব দিচ্ছি। এজন্য দুনিয়াবি কাজে কি হয়, আপনি সাধারণত যেই কাজে মনোযোগ দিবেন সেই কাজ হয়ে যাবে। মানুষ চেষ্টা করলে কি না হয়, চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে। আমার থেকে ইবাদত হয় না, ফজরে উঠতে পারি না শীতের জন্য, কাজের জন্য নামাজ পড়ি না, কাজ কাজ আর কাজ। যদি আমরা ইবাদতকারী হয়ে যেতাম তবে ইনশাআল্লাহ ইবাদতের এমন স্বাদ নসিব হবে, ইবাদত ব্যতীত জীবিত থাকাটা কঠিন হয়ে যাবে। আল্লাহ পাকের একজন নেককার বান্দা যিনি অধিকারে ইবাদত করতেন, তিনি বলেন যে স্বাদ ও নেয়ামত আমাদের অর্জিত হয়েছে, যদি দুনিয়াবি বাদশাহ সেটা জেনে নিত তাহলে সে তরবারি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করত, যেন ইবাদত করে স্বাদ পেয়ে যায়। অর্থাৎ দুনিয়াবি বাদশাহ যেমনই ভাবে মুকুট ও সিংহাসনের জন্য পরস্পরের মধ্যে যুদ্ধ হয়, যদি তাদের বুঝে আসতো যে ইবাদতের মধ্যে কেমন স্বাদ, তাহলে তারা ওই তাজ ও সিংহাসন নয় বরং ইবাদতের স্বাদের জন্য পাগল হয়ে যেত। বর্ণিত আছে সাহাবী রসুল হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এর শেষ সময় ঘনিয়ে আসলো, অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসলো। তখন তিনি কান্না করতে লাগলেন। তাকে আরজ করল, হুজুর আপনি কেন কান্না করছেন? তিনি বললেন, এজন্য কান্না করছি, মৃত্যুর পর আমি গরমের দিনে রোজার পিপাসা এবং শীতের রাতে নামাজ পড়া থেকে বঞ্চিত হয়ে যাব, আর ওলামায়ে কেরামগণের জিকিরের মাহফিলে উপস্থিত হতে পারবো না। চিন্তা করে দেখেন তাদের অবস্থা কেমন ছিল। গরমের দিনে রোজা রাখতেন, সে সময় যে পিপাসা লাগতো গরমের দিনে, তার স্বাদ তিনি অনুভব করতেন। আর আমরা পিপাসার অবস্থায় কাতর হয়ে যাই। নফল রোজা রাখলে তো শুধু বারবার ঢোক গিলতে থাকি, যেন মানুষ জিজ্ঞাসা করে আমাকে, কি হয়েছে ভাই? আর বলিস না, আজকে রোজা রাখছিলাম, খুব গরম, আজকে রোদ অনেক, খুব তৃষ্ণা লাগতেছে। মানে আবার রোজার কথা বলতে হবে তাকে, রোজার কথা মানুষকে বলতে হবে যেন আমি বাহাবা পাই। আর সাহাবী রসুল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হে আশিকানে রসুল,
দেখুন, যার ইবাদতের স্বাদ নসিব হয়েছে সে দুনিয়ার প্রতিটি জিনিসের উপর ইবাদতকেই প্রাধান্য দেয়। আমাদের যদি ইবাদতের স্বাদ নসিব হয়ে যেত, আমরাও যদি প্রতিটি জিনিসের উপর ইবাদতকে গুরুত্ব প্রদানকারী হয়ে যেতাম। আল্লাহু আকবার। ইবাদতের স্বাদ আমাদের মধ্যে আছে কি নাই আমরা যারা ইবাদত করি তারাই জানি। ইবাদতের যদি স্বাদ থাকতো তাহলে কি ইবাদতের মধ্যে ব্যবসার কথা স্মরণ আসতো, চাকরির কথা স্মরণ আসতো, কে কি পায় আমার কাছে তার কথা কি স্মরণ আসতো? সকল হিসাব নিকাশ তো নামাজের মধ্যেই করে ফেলি। কাকে কি বলবো, কোন কথার জবাব দিব তা তো নামাজের মধ্যেই আমরা এটাকে কি করি, ম্যানেজ করি, যে গিয়েই এইটার জবাব এইটা হবে। অন্য জায়গায় বসলে ব্রেন খুলে না, নামাজের মধ্যে আসলেই তো এগুলো সব খুলে যায়। স্বাদ কোত্থেকে আসবে? নামাজের মধ্যেও তো আমরা দুনিয়াবি স্বাদ অনুভব করি, দুনিয়াবি স্বাদ নেই। আসুন ইবাদতের স্বাদ সম্পর্কিত আমরা কয়েকটা ঘটনা শ্রবণ করি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো এক গজওয়াতে গেলাম। গজওয়া বলা হয় ইসলামী যুদ্ধ। ফিরে আসার সময় আমরা পাহাড়ি এলাকায় গিয়ে পৌঁছলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওইখানেই অবস্থান করার নির্দেশ দিলেন এবং সমস্ত সাহাবাই কিরাম আরাম করার জন্য ওখানেই থামলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরজ করলেন, বললেন, ইরশাদ করলেন, আজ রাতে কে পাহারা দিবে? এই লস্করকে কে পাহারা দিবে? কাফেলাকে কে পাহারা দিবে? তখন একজন মুহাজির এবং আরেকজন আনসারি সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সৌভাগ্যটি আমরা অর্জন করতে চাচ্ছি। দেখুন নেকির কাজে কত আগানো থাকতো। আর আমাদের কাছে যদি নেকির কথা বলা হয় তাহলে আমরা আগে পিছনে দিই, কে আগে বলে দেখি, কে আগে জবাব দেয় এটা দেখি, তারপরে জবাব দিব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমতি দিয়ে দিলেন, যাও তোমরা পাহারা দাও। ওই দুইজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা উভয় পরস্পরের মধ্যে পরামর্শ করলেন আর সিদ্ধান্ত নিলেন যে অর্ধ রাত পর্যন্ত প্রথম জন আরাম করবে, দ্বিতীয় জন পাহারা দিবে। আবার অর্ধ রাত আরেকজন আরাম করবে, আরেকজন পাহারা দিবে। তো প্রথম অর্ধরাত মুহাজির সাহাবী তিনি আরাম করলেন। মুহাজির সাহাবী আরাম করার পরে আনসারি সাহাবী তিনি পাহারা দিতে লাগলেন। কিছুক্ষণ অতিবাহিত হলো, ওই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া শুরু করে দিল এবং নামাজের মধ্যে সূরা কাহাবের তেলাওয়াত শুরু করলেন। এরই মধ্যে হঠাৎ শত্রুদের একজন লোক পাহাড়ের উপর থেকে তীর নিক্ষেপ করা শুরু করলো। শত্রুরা প্রথমে যে তীর নিক্ষেপ করলো, আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীরে এসে বিদ্ধ হলো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ান এর ইবাদতের স্পৃহার প্রতি শতকোটি মারহাবা। আনসারি সাহাবী রাদিয়াল্লাহু আনহু এর শরীরেও তীর প্রবেশ করেছিল, তা সত্ত্বেও তিনি কোনো আওয়াজ করলেন না এবং চুপচাপ নামাজ পড়তেই রইলেন, নামাজের মধ্যে মশগুল রইলেন। তিনি কোনো আওয়াজ করলেন না। জালিম ওই দুশমন দ্বিতীয়বার তীর ছুঁড়ে মারল, সেটাও তার শরীরে এসে পড়ল। আনসারি সাহাবী রাদিয়াল্লাহু আনহু এখনো নামাজ ছাড়লেন না। শত্রুরা তৃতীয়বার তীর নিক্ষেপ করল, সেটাও সাহাবী রাসূলের শরীরে বিদ্ধ হলো। এখন ওই সাহাবী দ্রুত রুকু সেজদা করলেন, নামাজ সম্পন্ন করলেন এবং নিজের সহযোগী ওই মুহাজির সাহাবীকে জাগ্রত করলেন। তীর নিক্ষেপকারী কাফির যখন দেখল যে তিনি একা নন, তার সাথে সঙ্গীরাও আছে, তখন সে দ্রুত পালিয়ে গেল। এদিকে মুহাজির সাহাবী তিনি আনসারি সাহাবীকে আহত অবস্থায় দেখে তার শরীর থেকে দ্রুত তীর বের করলেন আর জিজ্ঞাসা করলেন, আপনার উপর শত্রুরা আক্রমণ করেছে আর আপনি আমাকে জাগালেন না কেন? উত্তরে ওই কোরআন ও নামাজের স্বাদ উপভোগকারী ওই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আমি নামাজের মধ্যে একটি সূরা শুরু করেছিলাম। আমি এটা পছন্দ করিনি যে সূরাটি অর্ধেকে আমি ছেড়ে দিয়ে নামাজ ভঙ্গ করব। আল্লাহ পাকের শপথ, যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পাহারা দায়িত্ব না থাকতো তাহলে আমি আমার প্রাণ দিয়ে দিতাম, তবুও সম্পূর্ণ সূরা অবশ্যই পরিপূর্ণ করতাম। আল্লাহু আকবার। হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ে একবার ফোড়া উঠল, যেটা দ্বারা মাংস পচে যায়। সুতরাং ডাক্তাররা এটা সিদ্ধান্ত নিল যে হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এর পা কেটে ফেলতে হবে, অপারেশন করতে হবে। এই ক্ষতটি পুরো শরীরে না হলে ছেয়ে যাবে। হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এতে রাজি হলেন না, আর বারবার অস্বীকৃতি জানাতেই রইলেন। পরিশেষে ডাক্তাররা বলল যে যখন তিনি নামাজ পড়বেন তখন তার অপারেশন শুরু করতে হবে। ডাক্তাররা এরকমই করলো। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করছিলেন আর তার পায়ের অপারেশন করা হলো। কুরবান হয়ে যান হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একাগ্রতার সাথে নামাজের স্বাদে বিভোর হয়ে নামাজ আদায় করছিলেন যে তার পায়ের মধ্যে অপারেশন করা হয়েছে কিন্তু তার অনুভব পর্যন্ত হলো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু একবার নামাজ আদায় করছিলেন। হঠাৎ তার পাশেই কোনো কারণে আগুন জ্বলে উঠল। হযরত মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এতই নিমগ্ন ছিলেন, আগুন লেগে যাওয়ার বিষয়ে তার অনুভূত হলো না। শেষ পর্যন্ত লোকেরা এসে আগুনকে নিভিয়ে দিল। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারও ইবাদতের গভীর স্বাদ নসিব হয়েছিল। সাহাবায়ে কিরামদের তো এমনিতেই ইবাদতের স্বাদ নসিব হয়েছিল। তিনি অত্যন্ত একাগ্রতা ও বিনয় সহকারে নামাজ আদায় করছিলেন। তার কাছেই তার আদরের ছোট বাচ্চা উপস্থিত ছিল। হঠাৎ ছাদ থেকে একটি সাপ বাচ্চার পাশে এসে পড়ল। লোকজন সাপ সাপ বলে চিৎকার শুরু করলো, আর শেষ পর্যন্ত সাপটিকে মেরে ফেললো। এত কিছু হওয়ার পরও আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তেমনই ভাবেই নামাজ পড়ছিলেন। এতক্ষণ তো শুনলাম পুরুষদের ব্যাপারে, আসুন মহিলাদের ব্যাপারে শ্রবণ করি। হযরত রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা দিন রাত ইবাদতের মধ্যে অতিবাহিত করতেন। তিনি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন, আর তিনি 50 বছর এভাবে অতিবাহিত করেছেন। কখনো বালিশে মাথা রাখতেন না তিনি। তানবিহুল গাফিলিনের মধ্যে রয়েছে যে প্রতিদিনের ন্যায় একদিন হযরত রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা নামাজ আদায় করছিলেন। যখন তিনি সিজদায় গেলেন তখন চাটাইয়ের যে খড় তার চোখে গিয়ে লাগলো। আমাদের তো এখন কত সুন্দর আলিশান অবস্থা, জায়নামাজ কত আলিশান জায়নামাজ। জায়নামাজে নামাজ হোক বা না হোক, জায়নামাজ আলিশান হতে হবে, পুরা মোটা ফোমওয়ালা জায়নামাজ। নামাজের মাসআলাতে নামাজ হবে কি হবে না তা আমি জানি না, কিন্তু তাতেই পড়তে হবে, কারণ পা ব্যথা করে, আরামদায়ক। কিন্তু বুজুর্গানে কিরামের অবস্থা দেখেন, তারা নামাজ পড়তেন চাটাইয়ের উপরে। নামাজ আদায় করছিলেন রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহা। যখন তিনি সিজদায় গেলেন তো চাটাইয়ের যে খড় তার চোখে গিয়ে পড়ল। তিনি এমন একাগ্রতার সাথে আল্লাহ পাকের দরবারে মনোযোগ ছিলেন যে যতক্ষণ পর্যন্ত নামাজে রইলেন ওই খড় যে চোখের মধ্যে গিয়েছে এই বিষয়টি পর্যন্ত তিনি অনুভব করলেন না। মীর আব্দুল ওয়াহিদ বিলগারামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, নামাজের পর তিনি কাউকে বললেন, দেখুন তো আমার চোখে কিছু আটকে আছে কিনা। দেখা গেল জায়নামাজের চাটাইয়ের ছোট খড় চোখের মধ্যে লেগে আছে, আর এতে চোখ জখম হয়ে গেছে। যে দেখলো সে বলল, হে সঈদ, আপনার চোখে জখম হয়েছে আর আপনার অনুভব পর্যন্ত হলো না? তিনি বললেন, আমি নামাজে ছিলাম, আর এই ঘটনা ঘটলো যখন আমি আমার প্রতিপালকের সামনে থাকি। যদি সমস্ত দোজখ আমার চোখের সামনে দিয়ে অতিক্রম করে তখন খোদা ভীতির কারণে আমার অনুভবও হবে না। কেমন অবস্থা দেখুন, তাদের ইবাদতের অবস্থা দেখেন আর আমাদের ইবাদতের অবস্থা দেখেন।
নামাজের মধ্যে কোনো মতে যদি তেলাপোকাও দৌড়াই আসে সেজদার জায়গায়, তাহলে এমনি সরে যাই, আমরা লাফাই উঠি। পিঁপড়ায় যদি কামড় দেয় তাহলে সেখানে কি হাত চলে যায়। নামাজে আছে একটু আস্তে ধীরে করি, তার দিকে আমাদের নজর থাকে না। আল্লাহু আকবার। প্রিয় আশিকানে রাসূল, আপনারা শুনলেন যে আমাদের বুজুর্গানে দিন কিভাবে একাগ্রতা ও বিনয় সহকারে আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকতেন, আল্লাহ পাকের ইবাদত করতেন, অত্যন্ত প্রশান্তির সাথে ইবাদত করতেন। আল্লাহ পাকের নিকট দোয়া, আল্লাহ পাক যেন আমাদেরকেও ইবাদত ও রিয়াজতে এমন প্রশান্তি নসিব করেন। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষ নামাজ, কোরআন, দোয়া এই তিনটি জিনিসের স্বাদ থেকে বঞ্চিত হয়ে গিয়েছে। যদি তোমাদের এই তিনটি স্বাদ নসিব হয়ে যায় তাহলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। যদি মানুষের এটি না মিলে যায় তাহলে জেনে নাও তাদের উপর কল্যাণের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। গভীরভাবে চিন্তা করুন আমার ইসলামী ভাইয়েরা, নামাজ, তেলাওয়াত ও দোয়ার স্বাদ থেকে বঞ্চিত হয়ে যাওয়া কেমন ক্ষতিকর। আফসোস, আজ আমাদের অবস্থা কিছুটা এরকমেরই। নামাজে আমাদের মন স্থির থাকে না। তেলাওয়াতের কথা বলা হলো, হয়তো অনেক মাস অতিবাহিত হয়ে গেছে আমরা তেলাওয়াত করি না। এরকম মানুষও তো এখানে পাওয়া যাবে যে কতদিন হয়েছে, কত বছর হয়েছে আমি কোরআনুল কারীম খুলে দেখছি না, পড়ার সৌভাগ্য আমার হয় না, তেলাওয়াতের দিকে মনোযোগ থাকে না। হ্যাঁ, এটি একটি দোয়া রয়েছে যেটা আমরা নামাজের পর করে থাকি, সেটাও কিভাবে করি? আমাদের দোয়া করার ধরন কেমন হওয়া উচিত? দোয়ার মধ্যে আমাদের মনোযোগ কোথায় থাকে? দোয়ার মধ্যে একাগ্রতা, বিনয় কোথায় থাকে? এসব বিষয়ে আমাদের চিন্তা করুন। নামাজ পড়ি আমরা, তেলাওয়াত করি, দোয়া করি, দোয়ার সময় মানে অন্যমনস্ক হয়ে আমরা দোয়া করি, দোয়ার আদবও আমরা জানি না। অনেক আফসোসের বিষয় আমার ইসলামী ভাইয়েরা, আমরা ইবাদত থেকে, জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়েছি। নামাজের প্রতি আগ্রহ, স্পৃহা খুবই কম হয়ে গেছে। দোয়া করার প্রতি আগ্রহ খুব কম হয়ে গেছে। আমরা কোরআনে কারীমকে আদব সহকারে আলমারিতে সাজিয়ে রেখেছি, কিন্তু সেটা তেলাওয়াত করে আমাদের অন্তরের মরিচা দূর করিনি। তাই আমাদের অবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজ আমাদের সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ চলছে, শান্তি নেই, ব্যবসায়িক সমস্যা, মনে অশান্তি, পরস্পরের মধ্যে ভালোবাসা হারিয়ে গেছে, সৌজন্যবোধ হারিয়ে গেছে, একে অপরকে সম্মান করা দিন দিন কমে যাচ্ছে, সমাজের মধ্যে পেরেশানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এগুলো কি? এই সব কিছু নিজেদের উদ্দেশ্যে থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণাম। আমাদের যে উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য থেকে আমরা আমাদের বিচ্যুতি হয়ে গেছে। ইবাদত থেকে তো আমরা দূরে চলে গেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি শান্তি চাই, শান্তি কারা কারা চাই? শান্তি কারা কারা চাই? আমরা চাই কি চাই না? চাই। যদি শান্তি চাই, দুনিয়া ও আখিরাতে সফলতার আকাঙ্ক্ষা রাখি, তাহলে এর জন্য আমাদের নিজেদের লক্ষ্য ঠিক করতে হবে। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি? ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গানে দ্বীনের জীবনী থেকে শিক্ষা নিতে হবে, ইবাদতের মধ্যে মনোযোগী হতে হবে। এটা ব্যতীত মানুষের জীবনে সম্মানের কোনো পদ্ধতি নেই। আলা হজরতের পিতা মৌলানা নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি বলেন, সকল সফলতার মূল হলো ইবাদত, আর মানুষের প্রকৃত সম্মান আল্লাহ পাকের দরবারে মাথা নত করার মধ্যেই নিহিত রয়েছে। কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ হচ্ছে, পারা 22 সূরা ফাতির আয়াত নম্বর 10, কানজুল ইমান থেকে অনুবাদ, যে কেউ সম্মান চায়, তবে সম্মান তো সব আল্লাহরই হাতে। সম্মান চাই কি চাই না? আমরা সবাই সম্মান চাই। আল্লাহ পাক আমাদেরকে বেইজ্জতি থেকে হেফাজত করুন, অসম্মানী থেকে হেফাজত করুন, ঈমান, ইজ্জত, আবরু হেফাজত করুন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন,
যে সম্মান চায় তার উচিত আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে তালাশ করা, অর্থাৎ সম্মান আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে অর্জিত হয়। সম্মান কির মাধ্যমে অর্জিত হয়? আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে অর্জিত হয়। আজকের আমরা দেখুন না, শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাই এর দরবারে আমরা কেন যাই, তাকে এত সম্মান কেন করি? তিনি কি ইবাদতগুলোর ছিলেন কি ছিলেন না? তিনি নামাজ পড়তেন কি পড়তেন না? কথা বলে না। তিনি পড়তেন কি পড়তেন না? তিনি আল্লাহকে ভয় করতেন কি করতেন না? তিনি দাড়ি রাখতেন কি রাখতেন না? তিনি রোজা রাখতেন কি রাখতেন না? মানুষকে নেকির দাওয়াত দিতেন কি দিতেন না? দেওয়ার জন্যই তো সেই কোথা থেকে কোথায় তিনি চলে এসেছেন। আর এজন্যই তো আমরা তাকে সম্মান করি। আজও দেখবেন দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে যে ইবাদত গুজার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, তাকে মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, সালাম দেয়। দেয় কি দেয় না? দেয়। তো আমরাও যদি সম্মানের আশাবাদী হই, তাহলে আমাদের উচিত কি? আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা। রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। ইবাদতের স্বাদ কিভাবে পাওয়া যাবে? ইবাদতের স্বাদ কিভাবে পাওয়া যাবে? আসুন আমরা শ্রবণ করি। সাধারণত জ্ঞানীদের এই চিন্তাভাবনা থাকে যে নামাজ তো পড়েছি, তিলাওয়াতও করেছি, যতটুকু সম্ভব ইবাদতও করি, কিন্তু ইবাদতের মধ্যে মন বসে না। ইবাদতে মন বসে না, ইবাদতের স্বাদ পাওয়া যায় না। এক্ষেত্রে সর্বপ্রথম একটি বিষয় মাথায় রাখুন, ইবাদতের মধ্যে মনোযোগী হওয়া। ইবাদতের মধ্যে কি হওয়া? মনোযোগী হওয়া, বিনয় ও একাগ্রতা অর্জন করা। ইবাদতের স্বাদ নসিব হওয়া আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। অবশ্য এই নেয়ামত যদি নাও মিলে, তারপরও ইবাদত অব্যাহত রাখতে হবে। ইবাদত ছাড়া যাবে না, ইবাদত ছাড়া যাবে না। অনেকে ইবাদতের স্বাদ না পাওয়ার কারণে ইবাদত ছেড়ে দেয়। এরকম লোকদের বোঝাতে গিয়ে আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া বলেন, ইবাদতে মন স্থির থাকুক বা না থাকুক, দিল লাগুক বা না লাগুক, তুমি করতেই থাকো, তুমি ইবাদত করতেই থাকো। সুতরাং ইবাদতের স্বাদ যদি না পাও, মনও যদি না বসে, তারপরও ইবাদত করতে থাকা উচিত। আল্লাহ পাক চায় তো একদিন না একদিন ইবাদতের স্বাদ পাওয়ার নেয়ামত আমাদেরকে দিয়েই দিবেন। মনে রাখবেন, আমাদের নফস সাধারণত ইবাদতে অভ্যস্ত হয় না, গুনাহের মধ্যে অভ্যস্ত হয়। মানুষের দোষ ত্রুটি বলাতে অভ্যস্ত হয়, গীবত করাতে অভ্যস্ত হয়, চগলখুরি করাতে অভ্যস্ত হয়, কুদৃষ্টি দেয়াতে অভ্যস্ত হয়। যত প্রকার গুনাহ রয়েছে সেই গুনাহগুলো করাতে অভ্যস্ত হয় নফস, ইবাদতের মধ্যে অভ্যস্ত হয় না। এজন্য শুরুতে ইবাদত কঠিন হয়ে যায়, ইবাদতে মন বসে না, বিরক্ত লাগে, মন দুনিয়াবি কাজে লেগে যায়। এই অবস্থায় উচিত বান্দা নফসের উপর বোঝা তুলে দিয়ে ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া, অভ্যস্ত হয়ে যাওয়া। অন্তরে ইবাদতের স্বাদ সৃষ্টি হয়ে যাবে। অন্তরে ইবাদতের কি হয়ে যাবে? স্বাদ সৃষ্টি হয়ে যাবে। যদি আপনি নফসের উপর বোঝা চাপিয়ে, মানে ফর এক্সাম্পল আমি কিছু উদাহরণ দিই আপনাদেরকে। ফজরের সময় আপনি উঠতে মন চায় না, উঠতে মন চায় না। শীতের দিন কিভাবে আপনার অজু করব, অনেক ঠান্ডা লাগতেছে, উঠলে ঠান্ডা লেগে যাবে, মানে উঠতেই মন চায় না। আপনার এখন শুরু হয়ে গেছে নফসের উপর কি করা? জিহাদ করা। এটাই হচ্ছে জিহাদে আকবর, যে নিজের নফসের সাথে জিহাদ করা। আপনি নফসের উপর একটা ভারী পড়তেছে, আপনি এই ভারী বোঝাটা তাকে দিন, আর আপনি উঠে যান, নামাজ আদায় করে নিন। ইনশাআল্লাহ তাআলা এই নামাজের মধ্যে আপনি এত স্বাদ অনুভব করবেন যা কল্পনার বাইরে চলে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, পারা 14 সূরা নাহল আয়াত নম্বর 97, কানজুল ঈমান থেকে অনুবাদ, যে সৎকর্ম করে পুরুষ হোক কিংবা নারী এবং সে মুসলমান হয়, তবে অবশ্যই তাকে উত্তম জীবনে জীবিত রাখব। আল্লাহু আকবার। এখানে এই আয়াতে বলা হয়েছে যে মুসলমান পুরুষ বা মহিলা নেক আমল করবে, আল্লাহ পাক তাকে উত্তম পবিত্র জীবন দান করবেন। উত্তম এবং পবিত্র। আপনি যখন অজু অবস্থায় থাকেন না,
আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনার মধ্যে কেমন আনইজি ফিল হয় আপনি নিজে একটু অনুভব করেন। আর যখন আপনি গোসল করেছেন, ফ্রেশ হয়েছেন, অজু করেছেন, তখন আপনি পবিত্রতা অর্জন করেছেন, আপনার মধ্যে কেমন অনুভূতি জাগে? আমি পবিত্রতার একটা অনুভূতি আপনাকে দিলাম। আল্লাহ পাক যে আপনাকে আমাকে উত্তম জীবন এবং পবিত্র দান করবেন, এটা তো অনেক 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 অসংখ্য গুণ বেশি আল্লাহ পাক দান করবেন। এটা আমি পবিত্র একটা ধাপ আপনাকে দেখালাম, যে বাহ্যিকভাবে আমরা অজু করলে একটা মনে শান্তি চলে আসে, গোসল করলে একটা ফ্রেশনেস লাগে, শান্তি চলে আসে, পবিত্রতা অর্জন করেছি। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে এক বর্ণনা অনুযায়ী উত্তম জীবনের উদ্দেশ্য হলো ইবাদতের স্বাদ। যে মুসলমান নেক আমল করে আল্লাহ পাক তাকে ইবাদতের স্বাদ দান করেন। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 20 বছর পর্যন্ত পরিশ্রমের সাথে নামাজ আদায় করতে রইলাম, এরপর আমার ইবাদতের স্বাদ নসিব হলো। আমরা এক ওয়াক্ত দুই ওয়াক্ত পরেই শেষ, আরে ভাল লাগে না, ভালো লাগে না। 20 বছর, কয় বছর? 20 বছর ফরজ ইবাদত, নফল ইবাদত, ফরজ রোজা, নফল রোজা করতে রইলেন, ইবাদতের স্বাদ নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি ইবাদতের স্বাদ পেতে চাই, আমরা চাই কি চাই না? ইবাদতের স্বাদ পেতে চাই, তাহলে আমাদেরকে ফরজ নামাজের পাশাপাশি আল্লাহ পাকের যে ফরজ আমাদের উপর যা হয়েছে, ফরজ নামাজ, ফরজ রোজা, হজ, জাকাত ইত্যাদিতে যা ফরজ করা হয়েছে, এই ফরজ আদায়ের পাশাপাশি অধিক হারে নফল ইবাদত করতে হবে। নফল নামাজ পড়ুন, নফল রোজা রাখুন, নফল দান সদকা করুন, এর বরকত ইনশাআল্লাহ ইবাদতের স্বাদ ও নসিব হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক ইরশাদ করেন, বান্দা নফলের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে এই পর্যন্ত যে আমি তাকে আমার মাহবুব অর্থাৎ প্রিয় ভাজন বানিয়ে নেই। সুবহানাল্লাহ। তো আমরা নফল পড়বো ইনশাআল্লাহ। এখানে নফল নামাজ, নফল ইবাদত, নফল দান সদকা, আমরা কৃপণ হয়ে গেছি, দান সদকাও করি না। শুক্রবার দিনে আসলে 2 টাকা 5 টাকা দিয়ে দেই, অথবা শুক্রবার 1 টাকার বদলতে 70 গুণ আল্লাহ বাড়িয়ে দেয়। পকেটে আমার টাকা পয়সা অনেক মায়া, দান খয়রাত আমরা করি না, দান খয়রাত আমরা করি না। প্রতিবেশীর দিকে নজর নেই, কেউ গরিব, সে ঠান্ডায় ভুগছে, খাবার খেতে পারছে না, আমাদের নজর নেই। এই দেখুন তুরস্কের মধ্যে এমন ভূমিকম্প এসেছে, 10,000-এর মতো মৃত্যুর এক পর্যন্ত হয়ে গেছে। দাওয়াত ইসলামীর FGRF মানব কল্যাণ বিভাগ সেখানে পৌঁছে গেছে এবং সেখানে এই যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটা আপনাকে আমাকেও করতে হবে না? মুসলমান মুসলমানের জন্য, মুসলমানের পরিচয় দেওয়া হয়েছে। যদি শরীরের মতো, শরীরের কোথাও যদি আপনার আঘাত লাগে, ব্যথা অনুভব পুরো শরীরের মধ্যে হয়, হয় কি হয় না? আপনার পায়ে যদি ব্যথা লাগে, কাটা লাগে, তাহলে পুরো শরীরে ব্যথা অনুভব হয় কি না? মুসলমানের অবস্থা এরকম, বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান ক্ষতিগ্রস্ত হলে আপনার মধ্যেও সেই ক্ষতিটা অনুভব করতে হতে হবে। সে দুঃখে আছে, আপনিও দুঃখিত হবেন, সে কষ্টে আছে, আপনিও কষ্ট পাবেন, এরকম অবস্থা। আপনি আর্থিকভাবে দিবেন, আপনি মানসিকভাবে দিবেন, শারীরিকভাবে দিবেন, আর নয়তো দোয়া করবেন তাদের জন্য। বুঝতে পেরেছেন? এজন্য দাওয়াত ইসলামীর এই বিভাগের সাথে আপনারা সম্পৃক্ত হন, এই বিভাগকে আপনি সহযোগিতা করেন। আপনি একা দিতে পারছেন না, যে একা দিলে অনেক টাকা দরকার, আমি এত পাবো কোথায়? FGRFকে দেন, ইনশাল্লাহ FGRF-এর মাধ্যমে বাংলাদেশের মধ্যেও বিশ্বব্যাপী এর খেদমত হচ্ছে, মানুষের কল্যাণে কাজ হচ্ছে, করবো ইনশাল্লাহ। তো ফরজের পাশাপাশি নফলের কসরত করতে হবে আমাদের, নফল ইবাদত। এখন রজব মাস চলছে, সৌভাগ্যবান ব্যক্তিরা রোজা রাখতেছে। আমরা যারা বাস রোজা রাখার সৌভাগ্য হচ্ছে না, তো আমরাও রোজা রাখার নিয়ত করি, ফরজের পাশাপাশি নফলের দিকে আমরা ঝুঁকি, নফল ইবাদত করি আমরা ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখবেন আমাদের ইবাদতের মধ্যে স্বাদ চলে আসবে এবং দান সাদকার প্রতিও আমাদেরকে কি এগিয়ে আসতে হবে। দাওয়াত ইসলামীর 80টির অধিক বিভাগে দ্বীনি খিদমত হয়, এর মধ্যে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা এবং মাদানী চ্যানেল অ্যাডভার্টাইজমেন্ট, এর মধ্যে 1 কোটি 2 কোটি না, শত কোটি টাকা খরচ হয় এই 3টি খাতে, যা মানুষের দান অনুদানের মাধ্যমে পরিচালিত হয়। এভাবে 80টি বিভাগ রয়েছে আমাদের।
আশিকানে রসুলটা দিচ্ছে। তো আমি আপনাদেরকে আহ্বান করব, মাদানী চ্যানেল যারা দেখছেন তাদেরকেও আহ্বান জানাবো, দাওয়াত ইসলামী সঙ্গতে আমরা এই দিনই কাজে আমরা সহযোগিতা করি, ডোনেশন আমরা দেই। রমজান আসছে আমাদের মাঝে, রমজান তো এখন কাছেই, রজব মাস আসলেই কি মানে মনে হচ্ছে কি রমজান কাছে চলে আসছে। রমজানে অনেকে জাকাত ফিতরা প্রদান করে থাকে। তো দাওয়াত ইসলামী অনুরোধ করো, দাওয়াত ইসলামীর জন্য আপনি একটা অংশ ফিক্স করে রাখেন যে আমি দাওয়াত ইসলামীর দিনই খিদমতে দান করব। ইনশাআল্লাহ তাআলা এর ফজিলত আপনি দেখবেন যে ফজিলত কত প্রকার এবং কি কি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসুন ইবাদতের স্বাদ পাওয়ার আরেকটা উপায় বলি আপনাদেরকে। ফকি আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাই অনেক বড় ফকি, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি লিখেন, বান্দা ততক্ষণ পর্যন্ত ইবাদতের স্বাদ অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে এই 4টি কাজ করে না নেয়। কয়টি কাজ? 4টি কাজ। মনোযোগ দেই। নাম্বার 1, ইবাদত ভালো নিয়তে শুরু করে না। ইবাদত করতে হবে কি নিয়তে? ভালো নিয়তে। ইবাদত কি নিয়তে শুরু করতে হবে? ভালো নিয়তে। নাম্বার 2, ইবাদতের সামর্থ্য লাভ, আমরা ইবাদতের সামর্থ্য লাভ করলাম, এই আজকের এখানে বসার সামর্থ্য লাভ হয়েছে। অসংখ্য মানুষ আছে যারা আসে নাই। এখানে যতক্ষণ আপনারা বসছেন, কেউ গুনাহ হইতেছে না নাকি হচ্ছে? আল্লাহ পাকের রহমতের চাদরে আছেন না বাইরে আছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো এই যে সামর্থ্য হইল, আপনি কাউকে দান করেছেন, সামর্থ্য কে দিয়েল? আল্লাহ পাক দিয়েছেন। আপনি রোজা রেখেছেন, সামর্থ্য কে দিয়েছে? তো এটা আল্লাহ পাকের নেয়ামত মনে করা, এটা নিজের কৃতিত্ব মনে না করা, নিজের কৃতিত্ব মনে না করা, এটা আল্লাহ পাকের নেয়ামত মনে করা, যে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন ইবাদত করার। কয়টা গেল? 2টা। নাম্বার 3, খাশিয়াত, অর্থাৎ অন্তরে খোদাভীতি, অন্তরে আল্লাহর ভয় রেখে ইবাদত করা। ইমাম গজালি রহমতুল্লাহ বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও তখন এভাবে দাঁড়াও যে তুমি আল্লাহ পাককে দেখছো, আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছো। যদি তা না পারো, কমপক্ষে এটা মনে করো যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। আল্লাহ পাকের ভয় রাখা। নাম্বার 4, শুরু থেকে শেষ পর্যন্ত একনিষ্ঠতা অব্যাহত রাখা, লৌকিকতা না করা, লোক দেখানো আমল। একাকীভাবে নামাজ খুব তড়িঘড়ি করে পড়েন, আর মানুষের সামনে আসলে একাগ্রতা একেবারে সুফিসাব হয়ে গেছে। এখন মানে নামাজের মধ্যে অনেক সময় করে নামাজ আদায় করতেছে। একাকিত্ব নামাজ, মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একাকীভাবে ইবাদত এবং লোকসম্মুখে যে ইবাদত, যার দুইটা সেম, সে রিয়া মুক্ত। কিন্তু আমাদের অবস্থা উল্টা। রোজা, নফল রোজা রাখলে তো মানুষকে বলতে হবে, তাহাজ্জুদ পড়লে তো উঠে কাশি কুশি দিতে হবে যাতে মানুষজন উঠে যায়, জানে যে আমি তাহাজ্জুদ গুজার, আমি তাহাজ্জুদ পড়ি। এটা যেন মানুষ জেনে যায়, এই তামান্না নিজের মধ্যে রাখে। আমি আওয়াবিন পড়ি, ইশরাক তাহাজ পড়ি, আমি নফল রোজা রাখি। এগুলো মানুষ জেনে গেলে বাহাবা দিবে, তাকে নেককার মনে করবে, পরহেজগার মনে করবে, তাকে আগে বসতে দিবে যে নেককার ব্যক্তি আসছে, তার থেকে বরকত নিবে, তার হাত চুমো দিবে, দেখলে দাঁড়িয়ে যাবে। এইসব পাওয়ার জন্য যে ইবাদত করবে, সে কি লৌকিকতা করলো। এই ইবাদত কাল কিয়ামতের দিন তা আল্লাহ পাক তার মুখে ছুঁড়ে ফেলবেন এবং অধোমুখে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে কি থাকতে হবে? বেঁচে থাকতে হবে। আবার দান করার ক্ষেত্রেও তো ইমাম সাহেব সবার জন্য দোয়া করলেন, আমি এত টাকা দিলাম, আমার জন্য দোয়া করলেন না। দেখাই দিছি মজাটা। নামাজ শেষ হোক, দান করছে, দোয়া করে না, সবার জন্য দোয়া করতে, হয়তো বেচারা নাম নিতে ভুলে গেছে। নাম কেন নেওয়া হইল না? এমক দানবীর, এই সেই কত কিছু বলে। এই দানও 20,000 জন্য যে দান করবে, লোক দেখানো যে দান করবে, এই দানও কি কবুল হবে? তাহলে ইবাদতের স্বাদ কোত্থেকে আসবে? সে তো মানুষের বাহাবা পাওয়ার স্বাদ ভিতরে থাকবে, আল্লাহ পাকের ইবাদতের স্বাদ তার মধ্যে আসবে না। এজন্যই বলা হচ্ছে যে ডান হাতে তুমি দান করবে, বাম হাত যেন টেন না পায়, এভাবে দান করো। এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। আছে, অনেকে আছে।
আমাদের কাছে আছে তো, দাওয়াত ইসলামের জন্য আমরা যখন মানুষের কাছে চাই রশিদও নিতে চায় না। আল্লাহু আকবার। তো আমরা কি করব? ইবাদতের স্বাদ পাওয়ার জন্য লৌকিকতা মুক্ত, লোক দেখানো মুক্ত আমরা ইবাদত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইবাদতের স্বাদ পাওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের করতে হবে, গুনাহের কারণে আমাদের হৃদয় পাষাণ হয়ে যায়। উদাহরণস্বরূপ, গুনাহের কারণে অন্তর পাষাণ হয়ে থাকে, আর তওবার বারাকাতে অন্তরের নম্রতা নসিব হয়। সুতরাং যে বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত থাকে তার ইবাদতের স্বাদ পাওয়া কি কঠিন। একবার হযরত উহাইব বিন ওয়ার্দ রহমতুল্লাহ আলাইহির খিদমতে আরজ করা হলো, যে বান্দা আল্লাহ পাকের নাফরমানি করে তার কি ইবাদতের স্বাদ অর্জন হবে না? বললেন হ্যাঁ। যে গুনাহ করে তারও ইবাদতের স্বাদ নসিব হয় না, আর যে গুনাহের ইচ্ছা পোষণ করে সেও ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত থাকে। হযরত আব্দুল্লাহ বিন খাবিক রহমতুল্লাহ আলাইহি বলেন, অহেতুক কথাবার্তা শোনা অন্তর থেকে ইবাদতের স্বাদে নূর নিভিয়ে দেয়। আল্লাহু আকবার। এটা তো আমাদের এখন কি বলবো, আম হয়ে গেছে। গান বাজনা শোনা, অহেতুক কথা শোনা, গীবত শোনা, চুগলি শোনা, অশ্লীল কথাবার্তা শোনা, এসব শুনে শুনে আমাদের দিলের মধ্যে শান্তি অনুভব করি, স্বাদ অনুভব করি। চায়ের দোকানের আড্ডা, ঘরের আড্ডা, দুই বন্ধুর আড্ডা, একত্রে বসে আড্ডা, এমনকি পবিত্র ঘর মসজিদও খালি যায় না, ইমাম সাহেবেরও গীবত করা হয়। তো এই কাজ যারা করবে বলেন তাদের কি ইবাদতের স্বাদ অনুভব হবে? অনুভব হবে না। তো এজন্য চোখ, কান ও হাত এবং অন্যান্য পতঙ্গকে গুনাহ থেকে হেফাজত করতে হবে, অহেতুক কথা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা, গীবত, চুগলি, অপবাদ দেয়া, এসব থেকে সব সময় দূরে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। এর মাধ্যমে আমাদের ইবাদতের স্বাদ অনুভব হবে। পরকালের চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন। পরকালের চিন্তা আপনি চিন্তা করুন, আপনি এখন যদি ইন্তেকালে, এখন এখানে যারা আমরা আছি, যদি আমাদের এখন মওত হয়ে যায়, আমাকে এখন কি করা হবে? আমাকে দেখে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন কান্নাকাটি করবে, কিভাবে আমার লাশ যাবে, কোথায় কি হবে, কেমনে কি হবে, একটু চিন্তা করেন। যাদের চেক সাইন করা বাকি আছে তারা একটু চিন্তা করেন যে আমি চেক তো সাইন করি না, যদি এখন মরে যায় কি হবে। তো মওতের চিন্তা যখন আপনার মধ্যে আসবে, পরকালের চিন্তা যখন আসবে, তখন আপনার কি হবে? নেকির মধ্যে স্বাদ অনুভূত হবে। একবার হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের বললেন, মৃতদের কাছে বসিও না, তোমাদের অন্তর মরে যাবে। ঈসা আলাইহিস সালাম বললেন যে মৃতদের কাছে বসিও না, তাহলে কি হবে? তোমাদের অন্তর কি হবে? অন্তর মরে যাবে। তখন সঙ্গীরা আরজ করলেন, মৃত কারা? বললেন, দুনিয়ার প্রতি আসক্ত ও ভালোবাসা পোষণকারী। এই দুনিয়ার প্রতি যারা আসক্ত হবে, ভালোবাসা পোষণকারী হবে, তাহলে তাদের ইবাদতের স্বাদ অর্জন হবে না। তিনটি জিনিস যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে আমাদের ইবাদতের স্বাদ অর্জিত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শ্রবণ করি। হযরত আহমদ বিন হারব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 50 বছর আল্লাহ পাকের ইবাদত করতে থাকি। যখন আমি তিনটি জিনিস ছেড়ে দিয়েছি তখন ইবাদতের স্বাদ অর্জিত হয়েছে। নাম্বার 1, আমি মানুষের সন্তুষ্টি ছেড়ে দিয়েছি। অর্থাৎ লোকে কি বলবে, লোকে কি বলবে চিন্তা ছেড়ে দিয়েছি। আমি এই মাইন্ড বানিয়েছি যে আল্লাহ পাক কোন কাজে সন্তুষ্ট হয়, আমি সেই কাজ করব। নাম্বার 2, আমি ফাসিকদের অর্থাৎ প্রকাশ্যে যারা গুনাহ করে তাদের সংস্পর্শ ছেড়ে দিয়েছি এবং নেককার লোকদের সংস্পর্শ অবলম্বন করেছি। নাম্বার 3, আমি দুনিয়ার স্বাদ ছেড়ে দিয়েছি, ফলে আখিরাতের স্বাদ অর্জন করতে সফল কাম হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের স্বাদ নসিব করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এজন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা ছাড়া এমনিতে আমাদের কোনো কিছুই পাওয়া যাবে না। ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, নেককার লোকদের সাথে সংস্পর্শে থাকতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী নেককারদের একটা সংগঠন, আমরা এর সাথে সংস্পর্শে থাকি। এই যে ইজতেমাতে আসছি, আমরা এতক্ষণ বসে আছি, কিছু শুনলাম, সওয়াব হয়েছে। হতে পারে একটা জিনিস আপনার মনে থাকবে, আপনি এটা স্মরণ রেখে এর উপর আপনি আমল করবেন।
ইবাদতের স্বাদ পেয়ে যাবেন। তা আমরা নিয়ত করি ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে আমরা ইজতেমাতে আসবো ইনশাআল্লাহ। কারা কারা আসবো ইনশাআল্লাহ? নিয়ত করি, নিজে তো আসবোই, অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। এটা নিয়ত করে কে? কমপক্ষে একজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামে 3 দিনে মাদানী কাফেলা সফর হয় ইবাদত শেখার জন্য। কি শেখার জন্য ভাই? ইবাদত। আসলে আমরা ইবাদত যে করছি, এই ইবাদত আমরা শিখি নাই। নামাজ আমরা শিখি নাই, রোজা শিখি নাই, আরো কত কিছু আছে। জাকাতের মাসালা তো আসতেছে, খালি হুজুরদের কাছে দৌড়াবে, হুজুর জাকাতের মাসালা বলেন। কেন ভাই? আপনার উপর জাকাত ফরজ হয়েছে, আপনার উপর এই মাসালা জানাও ফরজ। প্রত্যেক বছর যাইতে হচ্ছে আপনাকে। তো মাদানী কাফেলা আমরা সফর করি, নামাজ প্র্যাকটিক্যাল হয়, সুন্নাত শেখানো হয়। তো আমরা মাদানী কাফেলা সফর করি 3 দিন 12 দিন। নিয়ত কেউ আছে তারা হাত জাগাই দিলে 3 দিনে মাদানী কাফেলা ইনশাআল্লাহ। এই সপ্তাহে না হোক পরের সপ্তাহে করি আমরা, এই মাসে না হোক পরের মাসে করি আমরা। এর কারা কারা আছি যে আমরা জীবনে একবার হলে মাদানী কাফেলা সফর করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। সামনে রমজান আসছে, রমজানে দাওয়াত ইসলামের উদ্যোগে 1 মাসের ইতিকাফ করানো হয়, আবার 10 দিনের ইতিকাফ করানো হয়। তো এখন থেকে যদি আমরা প্ল্যানিং নেই যে আমি কাজকর্ম থেকে ফারিক হয়ে আমি 1 মাস ইতিকাফ করব, এটা সম্ভব। চেষ্টা করি আমরা ইতিকাফ করতে, এবং দাওয়াত ইসলামীর এই ইজতেমাতে আমরা আসার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আস্তে 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 এই নেকির সোহবতে থাকতে থাকতে আমরাও ইনশাআল্লাহ নেককার হয়ে যাব। আমাদের ইবাদতের মধ্যে আমাদের স্বাদ চলে আসবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় ইসলামের আসুন, মাকতাবাতুল মদিনার কিতাব থেকে বয়ান শেষ করার পূর্বে সুন্নাত ও আদব আমরা শ্রবণ করি। খাবার খাওয়ার সুন্নাত ও আদব শ্রবণ করি। সকল প্রকার খাদ্য গ্রহণের আগে নিজের হাত কবজি পর্যন্ত ধৌত করে নিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন খাবার উপস্থিত করা হবে তখন তা গ্রহণের পূর্বে ওযু করবে, যখন তা শেষ করবে তখন ওযু করবে। খাওয়ার ওযু হলো হাত মুখ পরিষ্কার করা, হাত ধৌত করা, কুলি করা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন আমরা সাপ্তাহিক ইজতেমাতে পঠিত দুরূদ শরীফ এবং দোয়া পাঠ করি। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে 1 বার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবে। এবং কবরে প্রবেশের সময় এটাও দেখবে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। আসুন আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কদরি আল-আযীমি আল-জাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ 1 বার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরামগণ আশ্চর্য হলেন যে ইনি কে, ইনি কোন সম্মানিত ব্যক্তি। লোকটি যখন চলে গেল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পড়ে তখন এভাবেই পড়ে। আসুন আমরাও পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আসুন আমরা পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে দোয়া 3 বার পড়ে নিবে সে যেন শবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা মদিনা শরীফের দিকে ধ্যান করে করে বারবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، هو 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন 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 ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीद करबला के वास्ते दीन और दुनिया के मुझे बरक़ात दे बरक़ात से इश्क हक दे इश्क इश्क इंतिमा के वास्ते या अल्लाह या रहमान या रहीम या हय्यू या कय्यूम या ज़ल जलाली वल इकराम মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ মওলা তুমি দয়া করেছো বিদায় আমরা মসজিদে এখনো বসে আছি মওলা আল্লাহ দাওয়াতে ইসলামী সাপ্তাহিক সুন্নতে বড় ইজতিমাতে এসে কালো কালো হাত তোমার দরবারে তুলে ধরেছি মওলা এমন কোনো গুনাহ নেই যা আমার দ্বারা হয়নি আল্লাহ এমন কোনো নাফরমানি নেই যা আমার দ্বারা সংঘটিত হয়নি আল্লাহ আল্লাহ আমি তো সেই গুনাহগার যে রাতের অন্ধকারে গুনাহ করেছি মওলা আমি তো সেই গুনাহগার যে দিনের আলোতে গুনাহ করেছি আল্লাহ কেউ যেন না দেখে সেভাবে গুনাহ করেছি মওলা মওলা তুমি তো দেখেছো তুমি তো সবকিছু জানো মওলা আল্লাহ খুব শর্মিন্দগি হচ্ছে মওলা লজ্জিত হয়ে তোমার দরবারে ফরিয়াদ তুলছি মওলা লজ্জিত হয়ে গুনাহ ভরা হাত তোমার দরবারে তুলে ধরেছি মওলা আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয় তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও মওলা আল্লাহ গুনাহের দিকে তাকালে মওলা মাফের আশা করা যায় না আল্লাহ গুনাহের দিকে তাকালে মওলা জান্নাতের আশা করা যায় না আল্লাহ মওলা তুমি তো বলেছো এ বান্দা আমার রহমত থেকে নিরাশ হইস না মওলা সেই রহমতের দিকে তাকিয়ে আছি মওলা এই আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও আমাদের পিতা মাতার গুনাহগুলোকে মাফ করে দাও আমাদের ভাই বোনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ মুসলিম উম্মার গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব আল্লাহ আল্লাহ কোন দরবার এমন রয়েছে যে মাফ করবে আল্লাহ দুনিয়ার মধ্যে একবার দুইবার তিনবার মাফ চাইলে আর মাফ করে না আল্লাহ তোমার দরবারে মাফ না চাইলে তুমি নারাজ হয়ে যাও মাফ চাইলেই তুমি খুশি হও আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ আল্লাহ আমাদের হাতকে খালি হাতে ফিরে দিও না মওলা আমাদের খালি ঝুলিকে ভরে দাও আল্লাহ আল্লাহ ঝুলি খালি আল্লাহ তুমি ভরে দাও মওলা আল্লাহ তোমার রহমত দিয়ে আমাদের খালি ঝুলিকে ভরে দাও ইলাহা আলামিন মওলা আল্লাহ গুনাহের কারণে যদি কবরে সাপ বিচ্ছু চলে আসে মওলা আল্লাহ আমরা কোথায় যাব আল্লাহ কবরে যদি জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় মওলা আমরা কোথায় যাব আল্লাহ মওলা আল্লাহ তুমি দয়া করো মওলা আল্লাহ তুমি এত পছন্দ করে আশরাফুল মাখলুকাত বানিয়েছো মওলা মওলা আমাদেরকে যদি তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ মওলা তুমি জান্নাত দিয়েই দাও আল্লাহ আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও মওলা আল্লাহ তুমি মাফ করেই দাও আল্লাহ ইলাহা আলামিন মাফ করেই দাও আল্লাহ মওলা এমন কোনো ইবাদত নেই যার ওসিলা দিয়ে তোমার দরবারে দোয়া চাইবো এমন কোনো ক্ষণ এমন কোনো সময় অতিবাহিত করিনি যেই ক্ষণ সময়ের ওসিলা দিয়ে তোমার দরবারে ফরিয়াদ করব মওলা মওলা তোমার হাবিবে পাক উম্মতি বলে যে চোখ মোবারকের পানি মোবারক ঝরিয়েছে মওলা আল্লাহ
মৌলা এর ওয়াস্তে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তোমার হাবিবের উম্মতিদেরকে তুমি মাগফিরাত দান করে দাও। ইলাহুল আলামিন মৌলা, জানি না কে কোন পেরেশানি নিয়ে, কে কোন হাজত নিয়ে হাত তুলেছে মৌলা, হাজতকে পূরণ করে দাও, পেরেশানিকে দূর করে দাও। ইলাহুল আলামিন আল্লাহ, জানি না কে অভাবগ্রস্ত রয়েছে মৌলা, অভাবকে দূর করে দাও। কার কাছে বলবে মৌলা, কার কাছে বলার আছে মৌলা? মৌলা তুমি তোমার খাজানা থেকে আল্লাহ অভাবকে পূরণ করে দাও। আল্লাহ গায়েবী ভান্ডার দিয়ে আল্লাহ মালামাল করে দাও। আল্লাহ দূর দূরাস্ত থেকে স্থায়ীভাবে এসেছে আল্লাহ আশা নিয়ে, ভরসা নিয়ে দাওয়াত ইসলামের ইজতেমাতে দোয়া কবুল হয়ে থাকে। আল্লাহ যারা পেরেশানগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। যারা ঘরোয়া পেরেশানি দূর করে দাও। যারা অভাবে রয়েছে অভাব দূর করে দাও। ব্যবসাকে উন্নতি দান করে দাও। চাকরির মধ্যে পদোন্নতি দিয়ে দাও। হালাল রোজগারে বারাকাত দিয়ে দাও। মওলা যারা অসুস্থ রয়েছে শিফা দিয়ে দাও। আল্লাহ অনেকে অসুস্থ এখানে এসেছে, অনেকে অসুস্থ ব্যক্তির আল্লাহ প্রতিনিধিত্ব করছেন। মাওলা তোমার ইবাদতের জন্য আল্লাহ শিফা দিয়ে দাও, তোমাকে সিজদা করার জন্য শিফা দিয়ে দাও। আমাদের ঘরের মধ্যে আমাদের পিতামাতা যারা অসুস্থ তাদেরকে শিফা দিয়ে দাও। ইলাহুল আলামিন মাওলা আমাদের আত্মিক ব্যাধি থেকে হেফাজত করো, আত্মিক রোগ থেকে শিফা দিয়ে দাও, মুহলিকাত থেকে বাঁচাও, ইখলাসের দৌলত দ্বারা ধন্য করে দাও। আল্লাহ ইবাদতের সাথ দিয়ে দাও। আল্লাহ হৃদয়ে প্রশান্তি নসিব করে দাও। মওলা যাদের ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে মওলা বিবাহের বন্দোবস্ত করে দাও। যাদের ঘরে সন্তান সম্ভবা রয়েছে আল্লাহ আফিয়াত নসিব করো। বিনা অপারেশনে আল্লাহ আফিয়াতের সাথে নেককার সন্তান নসিব করে দাও। আল্লাহ যারা সন্তান প্রার্থী রয়েছে, নিঃসন্তান রয়েছে মাওলা তাদের নেককার সন্তান তাদের কোলকে ভরে দাও। মাওলা আল্লাহ তোমার খাজানার মধ্যে কিসের কমতি রয়েছে মাওলা? আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ মাওলা যার যার পেরেশানি রয়েছে দূর করে দাও। যার যার দিলের নেক জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। ইলাহুল আলামিন দাওয়াত ইসলামীর দ্বীনি কাজের মধ্যে বারাকাত দিয়ে দাও। আল্লাহ দাওয়াত ইসলামীর এই দ্বীনি কাজের মধ্যে যারা সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সকলের দান খয়রাত, বুদ্ধি, পরামর্শ, খিদমতকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করে দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস কাদেরী যার বদৌলতে আজকের সারা বিশ্বের মধ্যে সালাত ও সুন্নাতের খিদমত হচ্ছে, মানুষ নেককার হচ্ছে মাওলা আল্লাহ এই মহান ওলি কামিলের হায়াতের মধ্যে, ইলমের মধ্যে, আমলের মধ্যে বারাকাত দান করে দাও। উলামায়ে আহলে সুন্নাত, মাশায়েখ আহলে সুন্নাতের মধ্যে নেক নজর দান করে দাও, রহমতের নজর দান করে দাও। ইলাহুল আলামিন যার যার ফরিয়াদ রয়েছে ফরিয়াদগুলো পুরা করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातम व सलामन अलैका या सय्यदी या मक्की या मदनी या कुरैशी या रबी या मुत्तलिब हाशिम या रसूल अल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে মাওলা আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইয়ানা
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে প্রেমের শোধা পান করো না মদনী মদিনে ওয়ালে या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म इमामों का वन्नों का जलवाए शान कुदरत पे लाखों सलाम डल दे क़ल्बों में अज़मते मुस्तफ़ा सैयदे आला हज़रत पे लाखों फज़ से जिनके लाखों नमाज़ी बने फज़ से जिनके कोई इमाम साजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम अलैका या रसूल अल्लाह सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह जिनकी